আবার প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হয়ে গেছে আর আজকে আমরা করছি মাছের অস্থি নির্ণয়। আমাদের সহযোগিতা করছেন আমাদের বেবি আপু আর আমাদের দুই মাছটা প্রথমে এরকম ছিল জি সেরায় অস্থি পরিষ্কার করে অস্থি বের হয়েছে। অস্থি এখানে 25টা অস্থি আছে, 25 জোড়া। জি 25 জোড়া। আবার প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হয়ে গেছে আর আজকে আমরা করছি মাছের অস্থি নির্ণয়। আমাদের সহযোগিতা করছেন আমাদের বেবি আপু আর আমাদের দুই বান্ধবী। ওরা অনেক কষ্ট করে অনেক দূর থেকে মাছ নিয়ে আসছে। ওরা ওদিকে মুখ লুকাচ্ছে, মানে আমার ক্যামেরায় দেখালে হয়তো তারা ভাইরাল হয়ে যাবে। যাই হোক, তো আমরা মাছের অস্থি নির্ণয় করছি। এটা কিন্তু মোটেও সহজ কাজ না, অনেক প্রসেসের মধ্যে দিয়ে এটা যেতে হয়। প্রথমত এটার আঁশ ছাড়ানো হয়েছে, আঁশ ছাড়ানোর পরে আপু দুইটা শলা দিয়ে এটাকে বেঁধে রাখছে, আপনারা দেখছেন। এরপরে এটাকে কিছু এইটাকে এখন গরম পানিতে সেদ্ধ করা হবে। মোটেও খাওয়ার জন্য না, আপনারা ভাবছেন যে আমরা হয়তো এটা দিয়ে কোনো রেসিপি তৈরি করবো। আজকে খাওয়ার রেসিপি না, আজকে আমরা কঙ্কালতন্ত্র বের করবো। মাছের অস্থি বের করবো আর তোমরা শিখবে। কম আমরা শিখবো, বেবি আপু শিখবো, বলো আমরা বেবি আপুর কাছ থেকে মাছের অস্থি বের করা শিখবো। আচ্ছা, এখানে এদিকে ধরা প্রথমে আমরা আসলাম, এসে আমাদের ছোট দুটো আপু, ছোট আপু আমাদের সাথে পরে দুটো ছোট আপু মাছ এসছে দুটো। তো তারা তারপর বেবি বাবু তারপরে বেবি আপু গাড়ি নিয়ে এসে দিল। তারপরে বেবি বাবু আমাদের এই মাছ থেকে কিভাবে লাইফ সলিউশন এখন এই মাছে পটাশিয়াম ব্যবহার করা হচ্ছে। আপু, আপনি যদি বলতেন এই পটাশিয়াম পারঅক্সাইড ব্যবহার করলে কি হবে আর কি? এটা কি হবে? এটা হলে মাছটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। জি, অস্থি থাকবে এক জায়গায়, মাংসটা আলাদা হয়ে যাবে। এটা হচ্ছে পটাশিয়াম। আচ্ছা, পটাশিয়ামের কাজ। পটাশিয়াম দিয়ে দেওয়া হচ্ছে বর্তমানে। আচ্ছা, পরিমাণ অল্প, মানে একটা মাছে দুই দানা দিলে যথেষ্ট। জি জি জি। মামু আমার একটা আনতে গেলে ম্যাডাম আমার বই নিয়ে তোরা ছিল না, মাছ নাই। তোরা বসে থাক, আমরা কিন্তু দেখার প্রয়োজন নেই তোরে। আর আমাদের তুহিন কিছু বলতে চাচ্ছে। তুহিন, তোমরা কি মেয়ে মানুষ হয়েছো নাকি মুখ লুকাচ্ছ? এখন কড়াইয়ের ভিতরে এখন মাছটি দিয়ে দেওয়া হচ্ছে। কাটবে তুলনামূলকভাবে মাছ এরা অনেক বড় নিয়ে আসছে। না না, মাছ ঠিক আছে। রান্না করে খেলে বেশি মজা পাওয়া যেত এই করার থেকে। তো মাছ দিত না, মার্কের জন্য আমরা কত কষ্ট করি। তুই যেটা করবি না, তুই ওদিকে সাইড দিয়ে করতে পারবি। আসলে তো মাছ ইয়া হয়ে যাবে, তুই কি বেঁচে যাবে। ওই শলাটা দেওয়ার কারণ হচ্ছে মাছ যেন বেঁকে না যায়। হ্যাঁ আচ্ছা, ওর পেট কেটে ওর ভিতর থেকে সব বের করে নেওয়া হয়েছে না? হ্যাঁ। মানে রান্না করার মতোই অনেকটা। আচ্ছা, এখন এটাকে ঢেকে দেওয়া হবে। কিরকম লাগবে? স্যুপ বানালে কেমন হবে? মানুষ খেলে জান্নাতে যেতে পারবে কিনা বলেন। আচ্ছা, বর্তমানে জান্নাতে যাবে না, জান্নাতে জান্নাতে চলে যাবে, জান্নাতে যাবি না। আচ্ছা, এটাকে ঢেকে দেওয়া হলো। এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। ডিসিশনে খুব দ্রুত, মানে পটাশিয়াম দেওয়ার কারণে এই মাছটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। মোটামুটি কতক্ষণ সময় লাগতে পারে? 15 মিনিট। আচ্ছা, 15 মিনিট। মোটামুটি 15 মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমরা এটা পরিষ্কার করবো। আচ্ছা, পরিষ্কার
আচ্ছা তারপরে আমাদের অস্থি রেডি হয়ে গেছে, আপু ধরে রাখছে হাতে, এটা এখন পরিষ্কার করতে হবে। আপু আপনি এটা একটু হ্যাঁ রাখার মাছটা প্রথমে এরকম ছিল, জি মাংস সহকারে এটা সিদ্ধ করে নিয়েছি। তারপরে কি করব? তারপরে ওখান থেকে এই যে মাছটা পরে মাংসগুলা চেরায় অস্থি বের করি। বের চলে আসছে, অস্থি বের হয়েছে। অস্থির থেকে এই যে বের হয়ে আর প্রত্যেকটা অস্থি মাছের অংশ থেকে আলাদা করছি। এই যে সেই অস্থিগুলা এই 25টা এখানে 25টা অস্থি আছে, 25 জোড়া, জি 25 জোড়া। 25 জোড়া অস্থি আছে এখানে। এগুলোকে এখন ব্রাশ দিয়ে সুন্দর করে পরিষ্কার করতে হবে, হ্যাঁ। পরিষ্কার করে Leveling শুকিয়ে করতে হবে, আটা দিয়ে তারপরে আটকাতে হবে। লেভেলিং করে আটা দিয়ে এইভাবে, এই যে এখানে একটা বক্স আছে, এই বক্সের মতো করেই রোল হ্যাঁ দিয়ে ডিপার্টমেন্টে জমা দিতে হবে। ঠিক আছে, বিজয়ের মার্কা উন্নয়নের মার্কা। ঠিক আছে, জি অনেক করে দিচ্ছি।